আল্লাহকে পরকাল দেয়, তাদেরকে আল্লাহ আযাব দেবেন। এটা কি শুধু পরকালে দেবেন না দুনিয়াতে কিছু দিয়েছেন? এখানে সেই কথাগুলো বলছেন, দুনিয়াতেও দিয়েছি, পরকালেও দেব, আর আমাদের দিতে পারি সেটা দেখতে চাও তাহলে শোনো। আল্লাহ বলছেন আলাম নুহলিকিল আউওয়ালিন সুম্মা নুতবিহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। অস্বীকার তোমরা করছ, দুঃসাহস দেখাচ্ছ, ইসলাম নিয়ে রঙ্গ করে দুঃসাহস দেখাচ্ছ। শোনো, আমি তোমাদের আগে অনেককে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে বাকিদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে হলো ওদেরকে যেভাবে ধ্বংস করেছি, আজকে সামুদ্রে তোমাদেরকে ওই অপরাধের কারণে ধ্বংস করে দিতে পারি কি পারি না? কি বলেন, পারি কি পারি না? আমি চাইলে তোমরা যদি আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দিনের বিজয় আন্দোলনে সামিল না হও, তোমরা যদি বিজয়ে মিছিলে না আসো, হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না। যদি আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহদেরকে ধরে না পিটাত, কোরআনকে জঙ্গিবাদ না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায় হয় ওদের বাহিনী পুরো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করতো, আর কোরআনের হাতে বাধা না দিত, ওদের কিভাবে পালিয়ে যেতে হতো? আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসনে আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছ, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ বলছেন من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ওদেরকে সরিয়ে দিয়েছি, ওদের বিশাল বিশাল কাঠা ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবী থেকে, চিরা চিরার সমস্ত সামগ্রী থেকে ওদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আরেকটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিন কাঁদে। আপনারা কান্না করেছিলেন? কান্না আসে? আসে। অনেকে ফেসবুকে লেখে, আপা আপনার কতদিন দেখি না, মনটা ভালো লাগে না, পাখিটা চলে গেল, তবে যে আবার আসবে। কত কথাই না লেখে আমাদের বন্ধুরা, কিন্তু কেউ তো 2 ফোঁটা চোখের পানি হয়তো মাঝে মাঝে কাঁদতো পানি দিয়ে, নাকের পানি দিয়ে নাকি। আরে আরে মানুষ বুঝতো না, এটাই সত্য। আল্লাহর নিয়ামতের সাথে বেঈমান করলে আল্লাহ এটাই বলে দিয়েছেন, তুমি সরিয়ে দিব, সরিয়ে দিব। আজকে কল্পনা, কালকে বাস্তব হয়ে যাবে, আজকে বাস্তব, কালকে কল্পনা হয়ে যাবে। এইভাবে স্বাধীন ভাষায় কথা বলবো, এটা আমাদের কল্পনা ছিল, এটা আজকে বাস্তব হয়েছে না? বাস্তব হয়েছে। এই বাস্তব অবাস্তব হয়ে যেতে পারে, এই বাস্তব কল্পনা হয়ে যেতে পারে মুসলমান, যদি এই সুযোগ কাজে না লাগান। এই সুযোগ কাজে লাগাবেন।
আমরা